বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে লোটে মাছের পাকোড়া। সত্যি লোটে মাছের পাকোড়া বানাতেও সহজ আর খেতেও ভালো। আমি নিয়ে নিয়েছি এখানে লোটে মাছ, প্রায় 300 গ্রাম মাছ আছে। মাছগুলো আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, মধ্যে মধ্যে করে খালি কাটিয়ে নিয়েছি। এরপরে বাকি কাজটা কিন্তু আমাকে বাড়িতেই করতে হবে। তবে লোটে মাছের পাকোড়া আপনারা সবাই জানেন, আর আমি কিভাবে করি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। যদিও বাজার থেকে কাটা আছে, কিন্তু তাও আমাকে আরও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পাকোড়া বানাতে গেলে কাঁটাটা কিন্তু ফেলে দিতে হবে। ভেতরের একটা লম্বা কাঁটা থাকে না, সেই ক্ষেত্রে কাঁটাটা ফেলে দিতে হবে। প্রথমে উপরের কাঁটাগুলো আমি পরিষ্কার করে নিই, খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাজারের কাঁটা তো, এরপরে আমি ভেতরের যে লম্বা কাঁটাটা আছে সেটাও ফেলে দেবো। তবে আমি মাছটা দুখণ্ড করেছি, তবে গোটা লোটে মাছেরও কিন্তু চপ হয়, সেক্ষেত্রে সেটা বেশ খেতে ভালোই লাগে। তো আমি মধ্যে মধ্যে কাটিয়ে নিয়েছি। তো দেখুন, মধ্যের থেকে আমি কেটে দিলাম কাঁটাটা। মধ্যে থেকে মাছটা আমি দুখণ্ড করে নিলাম। এরপরে কাঁটাটা আমি বার করে নেব। কাঁটাটা বার করা খুবই সোজা, কিন্তু লোটে মাছ তো খুব স্লিপ মাছ, হাত থেকে বারবার স্লিপ খেয়ে যাচ্ছে। চাকু কাঁচি দুই আপনাকে রেডি রাখতে হবে, তবেই কিন্তু কাঁটাটা বেরিয়ে আসবে। খুব ধারালো কিন্তু চাকু চাই, ভোঁতা চাকু দিয়ে করলে হবে না। এই যে দেখুন কত সহজে কাঁটাটা বেরিয়ে এলো। এই কাঁটাটা যদি থাকে না, তাহলে পাকোড়া খেতেও বলুন আর কাটলেট খেতেই বলুন ভালো লাগবে না। কাঁটাটা একদম পরিষ্কার করে নিয়েছি, এরকম ধরে ধরে আপনি ডিপ করতে পারবেন। আরেকটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখছেন, আর পার করে দিয়েছি কাঁচিকে, ভালোভাবে কেটে নিলাম। এরপরে দেখুন কি সুন্দর কাঁটাটা বেরিয়ে আসছে। আপনারাও এরকম করে কাঁটাটা বার করে দেবেন। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে তো ভালো লাগবে। দেখুন একদম কি সুন্দর পরিষ্কার হয়েছে। তবে ভেতরেও কিন্তু সুতোর মতন কাঁটা আছে, তবে সেটা খুব একটা গালে লাগে না। আমি এরপরে নিয়ে নেব ময়দা। এখানে ছোট্ট একটা হাতা, সেই এক হাতা নিলাম ময়দা, আর এক হাতা নিলাম কর্নফ্লাওয়ার। দুটোই এক এক হাতা করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো নুন আর দিব গোলমরিচ। এটা সরিয়ে রাখলাম। মাছের মধ্যে আমি দিয়ে দেবো লেবু। দেখবেন লোটে মাছে একটা কীরকম গন্ধ ছাড়ে, লেবু যদি মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা ছাড়বে না। এই লেবুর বীজগুলো পড়ে গেছে, আমি একটু সরিয়ে রাখলাম, আর নুন দিয়ে মেখে নিলাম। তবে এই যে লোটে মাছের যে জলটা, লেবু আর নুনের যে জলটা, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে মাছের মধ্যে আর কোনো রকম গন্ধ ছাড়বে না। এরপরে এটা আমি একটু ঘোল বানিয়ে নেব। ঘোলটা যেন একদম পাতলা না হয়, তাহলে কিন্তু লোটে মাছটা পাকোড়াটা ভালো হবে না। একদম ঘন হতে হবে, আর একটাও যেন গুটলি না থাকে। এই যে দেখুন একদম ঘনভাবে মাখা হয়ে গেছে, ঠিক এই রকম হতে লাগবে। তবে এইটা আমি 10 মিনিটের জন্যে রেখে দেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে বানিয়ে আর সঙ্গে সঙ্গে খেলে কিন্তু ভালো লাগবে না। 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে দিয়ে দেবো 1 চিমটে বেকিং সোডা। এটা দিলাম খাবার সোডা, আর এটা হলো বেকিং সোডা। এটা হাফ চামচের চেয়ে কম আছে। ভালো করে একটু গুলিয়ে নিলাম। আর আমি এটা বানাবো সরষের তেলে, আর আপনারাও কিন্তু সরষের তেলেই বানাবেন, খেতে ভীষণ ভালো হয়। আর একটু ভালো করে আমি গুলিয়ে নিলাম। এরপরে মাছগুলো এর মধ্যে আমি ডিপ করে, এই দেখছেন কাঁটা নেই বলে কি ভালো লাগছে জানেন। তবে আমার লোটে মাছের এই পাকোড়াটা খেতেই ভালো লাগে। ভালো করে ডিপ করে নিয়েছি, দেখছেন কোটিংটা কত সুন্দর হয়েছে, মাছটা দেখাই যাচ্ছে না। আপনাদেরও এরকমভাবে করে নিতে হবে। আর এত সুন্দর হয়েছে না, যেন মনে হচ্ছে কাটলেট। আমার কাটলেটের চেয়ে এটা খেতেই বেশি ভালো লাগে, আপনারা করে দেখবেন। এটা পিওর মাছটা পাওয়া যায়, উপর থেকে মচমচে আর ভেতরটা নরম। তো এটা আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। কোটিংটা যেন ভালো হতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই দুটো ভাজা হয়ে গেছে, আরেকটা আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, বেশ অনেক কটাই ভেজে নিয়েছি। আর আমি চাটনি কোনো বানালাম না, এটা সস দিয়েই খাবো। এটা সিজুয়ান সস। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। শর্টকাট বানালাম,
লোটে মাছের পাকোড়া। কেউ গেস্ট এলো তাকেও দিতে পারবেন, তারা কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা তো আরও খুশি হয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।